এমন এক পদের সবজি হলে আমার মনে হয় এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। শীতের সবজির সাথে যদি শুটকি মাছ থাকে তাহলে আর কি লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিরাপদ ছোট একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। তো সকাল থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করেছি। চা বসিয়ে পাশের চুলার রুটি ভেজে নিচ্ছিলাম, আর গতকালের কিছু ভাজি ছিল সেগুলো একটু গরম করে নিলাম। এই তো নাস্তাগুলো সব রেডি করে নিয়েছি। চা মাছ ছেলের জন্য নিয়ে নিয়েছি, সাথে রুটি আলু ভাজি। আর এই তো বসে মাছ ছেলে নাস্তাটা করে নিচ্ছিলাম। আমার ছেলে তো চায়ের মধ্যে রুটি ভিজিয়ে খালি চাটা চুষে চুষে খেয়ে ফেলে, রুটিটা আর খায় না। যাই হোক, নাস্তা করে চলে যাচ্ছিলাম বেলকুনিতে। তো এই র্যাকটা কালকে ধুয়ে রেখেছি, আজকে আর তোলা হয়নি। কিছু কিছু জিনিস আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। 2-3 মাসের মতো হাতে সময় নিয়েছি। বাসাটা কমপ্লিট হইলে পারে হয়তো সেখানে উঠবো, না হলে নতুন কোথাও উঠে যাব। কারণ অনেক দিন যাবৎ বাসাটা চেঞ্জ করার জন্য বসেছিলাম। নতুন বাসায় উঠতে খুবই ভালো লাগে, তাহলে একটু জিনিসগুলো পরিষ্কার থাকে, নিজের মতো করে গুছিয়ে নেওয়া যায়। পুরাতন বাসা পরিষ্কার করা একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, গাছে পানি দিয়ে চলে আসি কাপড় ধোয়ার জন্য। সকালে 1 বালতি কাপড় ভিজিয়ে রেখেছিলাম, যেটা ক্লিন করে চলে আসছে আবার রান্না করার জন্য। তো এখানে হচ্ছে যে এই তো বললাম শুটকি মাছ দিয়ে, আজকে হচ্ছে যে মহিলা শুটকি দিয়ে বেগুন শিম আলু দিয়ে একটা সবজি রান্না করবো। আর এইভাবে সবজি রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। কে কে এইভাবে পছন্দ করেন সবজি খেতে অবশ্যই কমেন্ট করে যাবেন। অনেকে তো শুটকির গন্ধ শুনলে নাক ছিটকায় বা নাক উপর দিকে তুলে ফেলে। যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে ভাপা পিঠার জন্য চাল ভিজিয়ে নিয়েছিলাম। বাবু ভাপা পিঠা খুব বেশি পছন্দ করে। এই বছর একবার খাওয়া হয়েছে, আর বাসা থেকে আসার সময় আম্মু কিছু করে দিয়েছিল, তারপর আর করা হয়নি। তো ভাবলাম যেহেতু রাজশাহীর খাঁটি গুড় আছে ঘরের মধ্যে, তো ভাপা পিঠা করে ফেলি, যেই কথা সেই কাজ। আর এই তো এদিকে মশলা কষিয়ে শুটকিগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। শুটকিগুলো ফার্স্টে গরম পানিতে পরিষ্কার করে নিয়েছিলাম। কেটে ধুয়ে রাখা শিম আলু আর বেগুন দিয়েই তো কষিয়ে হচ্ছে পাশের চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে রুই মাছ ভেজে নিচ্ছিলাম, ভুনা করব তাই, যেহেতু ছেলেকে মাছ ছাড়া ভাত খাওয়ানোই যায় না। তো এখানে মাছটা ভাজতে দিয়ে আমি এখানে হচ্ছে যে চালগুলো ছেঁকে নিচ্ছিলাম। এদিকে চালগুলো ছেঁকা শেষ, মাছগুলো উল্টিয়ে নিচ্ছিলাম। চুলার আঁচটা খুব আস্তে দিয়ে রেখেছিলাম। একসাথে সব কাজ আমি করতে পারি না, আমার কাছে এলোমেলো হয়ে যায়। আর এই বড় রুই মাছের মাথাগুলো আগে যখন বিয়ের আগে বাবার বাসায় ছিলাম, তখন দেখা যাচ্ছে যে 2 বোনের মধ্যে কাড়াকাড়ি লাগতো খাওয়া নিয়ে, অথচ এখন নিজের সংসারে অরুচি হয়ে গিয়েছে। আসলে কখনো কল্পনা করিনি যে এভাবে মাছের মাথাগুলো কোনো এক সময় একাই খেতে হবে। সবসময় চিন্তাধারা থাকতো এরকম যে ফ্যামিলির সাথে মিলেমিশে একসাথে থাকবো, আনন্দের সাথে থাকবো, আসলে সেটা হয়ে ওঠেনি। যাই হোক, এই তো এখানে আলু কষিয়ে নিয়েছি মশলা দিয়ে। পুরো ভিডিওটা আসলে দেখানো সম্ভব হয় না, অনেক বড় হয়ে যায়, যার কারণে যতটুকু সম্ভব সেইটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে তো এখানে মাছ দিয়ে ঝোল অ্যাড করে দিয়েছি, কারণ হচ্ছে যে অনেক বড় হয়ে যায় ভিডিও। আর এই তো খাবার রেডি করে নিয়েছি, এখন খাওয়ার পালা। আল্লাহ হাফেজ।